কেরিয়ার ডেভেলপমেন্ট মডেল যেটি অনুসরণ করা হয় আসলে বেশ অসচেতনভাবে, কিন্তু আমরা এর থেকে একটা কাঠামো তৈরি করেছি এবং যে কাঠামোটি অনুসরণ করা হচ্ছে তার রেফারেন্সটি নিচের স্লাইডে দেওয়া হয়েছে। আপনাদের অনুরোধ করব গিয়ে অন্তত এই বিজ্ঞান এবং কাঠামোটি কোথা থেকে আসছে তা বোঝার জন্য এটি একবার দেখুন। এটি একটি কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামে অনুসরণ করা হচ্ছে। তাহলে যে মডেল আমরা মেনে চলছি তাতে বলছে সেলফ সম্পর্কে তথ্য, তারপর উপলব্ধ বিষয়গুলি সম্পর্কে তথ্য, তারপর আপনাকে ম্যাচ করাতে হবে সেলফ এবং বিকল্পগুলির মধ্যে, আর শেষে যখন আপনার ম্যাচ পেয়ে যাবেন আপনি অ্যাকশন নিতে শুরু করুন। নিজের সম্পর্কে তথ্য, আপনার নিজের সম্পর্কে, নিজের ব্যক্তিত্ব, যোগ্যতা, আগ্রহ, কি আপনাকে উদ্বুদ্ধ করে বা কি আপনাকে চালিত করে, আপনি কি সত্যিই করতে চান, এই সবই নিজের সম্পর্কে তথ্য। এই সব তথ্যই খুব জরুরি। আসলে এটাই যে কোনো মানুষের শুরুর জায়গা হওয়া উচিত। এরপরেই আমরা আসি বিকল্পে। কি কি বিকল্প হাতে আছে, কি ধরনের কেরিয়ার ট্রেন্ড চোখে পড়ছে, সেই জায়গায় অংশ কি কি, ওই ক্ষেত্রে উন্নতির সুযোগ কতটা, কিভাবে আপনি বিষয়টিকে দেখতে চান। যখন আমরা নিজেদের এবং বিকল্পগুলি নিয়ে ভাবছি তখন আপনি কিভাবে এটি সম্পর্কে আলোচনা করতে চান। এই দুটি আমাদের নিয়ে আসে ম্যাচকে হতে হবে একটা ফিটমেন্ট। ফিট করতে গেলে গোলাকার গর্তে চৌকো কাঠ হলে চলবে না, তাই না? একটি বিশেষ ক্ষেত্রে ম্যাচিং হতে হবে এবং এই ম্যাচিং একাধিক স্তরে হতে হবে, শুধু একটি নয়। এমন কিছু হতে হবে যা ভালো, এমন কিছু হতে হবে যাতে আপনি আগ্রহী, এমন কিছু হতে হবে যা আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে, এমন কিছু যা দিনের শেষে আপনাকে তৃপ্তি দেবে। তাকেই বলে ম্যাচ। এবং মজার বিষয় হলো, যদিও আমরা বলি যে এই রকমটাই হওয়া উচিত, মাঝে মাঝে প্রায়ই আমরা জানতে পারি না যতক্ষণ না আমরা আসলে এই কেরিয়ারে গিয়ে ঢুকছি। তবে সেই গল্প অন্য কোনো দিন, ঠিক আছে? এবার একবার ম্যাচ পাওয়া গেলে সময় এসেছে অ্যাকশন পয়েন্টের। শুধুমাত্র ম্যাচ পেয়ে কোনো লাভ নেই যদি তার উপর কোনো অ্যাকশন না নেওয়া হয়। আমি জানি আমি কে এবং আমার কাছে যে বিকল্পগুলি আছে তার উপর ভিত্তি করে আমি কি করতে চাই। আমি নিজেকে ম্যাচ করিয়েছি একটি নির্দিষ্ট কেরিয়ার, একটি চাকরির ভূমিকা, একটি যোগ্যতা যা আমি পেতে চাই তার সাথে। এখন আমি পরিকল্পনা শুরু করি। আর প্ল্যানিংয়ের সময় আমি ভেবে নেব একটি প্ল্যান এ, প্ল্যান বি এবং প্ল্যান সি, যাতে তারা সবাই মিলে আমাকে এগিয়ে নিয়ে যায় সেই কর্মক্ষেত্রের দিকে যাকে আমি আমার ম্যাচ বলে বেছে নিয়েছি। তাই এইভাবেই একজনকে কাজ করতে হবে যখন আপনি কোনো শিক্ষার্থীর সাথে আছেন এবং চেষ্টা করছেন, চেষ্টা নয় নিশ্চিতভাবে তাদের কেরিয়ারের গাইড করছেন। নিজেকে বোঝা, অপশনগুলিকে বোঝা, বিভিন্ন স্তরে তাদের ম্যাচ করানো এবং শেষমেশ একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা আগের ৩টি পর্বের উপর ভিত্তি করে, যেগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম।